আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বৈধকরণের সর্বশেষ আপডেট, কলিং বন্ধ রেখে বৈধকরণের ঘোষণা। সবশেষ আপডেট আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওগুলোর সঙ্গে থাকবেন। মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন থেকে সর্বশেষ যে আপডেটটি দিয়েছে, যে কলিং ভিসাতে যে কর্মী নেওয়ার কথা ছিল, সেটা যাচাই বাছাই পর্ব হচ্ছে আসলে 19 জানুয়ারি এই মাসের। সেখানে 3টা বিষয় আলোচনা হবে। তারা স্পষ্ট করে যে বিষয়টি এখানে বলে দিয়েছে যে কোটা আবেদনকারীর সাক্ষাৎকার অনুমোদন পরবর্তী সাক্ষাৎকার 60,000 কর্মীর সাক্ষাৎকার নেবে, সেটা হচ্ছে 19 জানুয়ারি। এর আগে যেটা দিয়েছিল সেটা পরবর্তী আপডেট করেছে এখানে 19 জানুয়ারি পর্যন্ত। তো এখানে কলিং ভিসার সাথে বৈধকরণের একটা সম্পর্ক আছে। তো যদি কলিং ভিসা আসলে বন্ধ করে দেয় তাহলে বৈধকরণের পথটি খুলে দেবে। আর এখানে হচ্ছে মার্চ মাস পর্যন্ত যে ইয়েটা ছিল, সাধারণ ক্ষমাটি ছিল, সেটা আর আপডেট পরিবর্তন করা হবে পরবর্তী মাস থেকে। তাহলে যদি কলিং ভিসাটি আসলে স্থগিত করে দেয় তাহলে কি বৈধকরণের সুযোগ কতটুকু? তো এখানে যদি 60,000 কর্মী সাক্ষাৎকার নেয় এবং নিয়োগকর্তা পরিবর্তন সাক্ষাৎকার, এই সবগুলির বিষয় একসাথে যদি হয় তাহলে পরবর্তী সময়ে 60,000 কর্মী নেওয়ার পরে যদি কলিং ভিসা স্থগিত করে দেয় তাহলে আশা করা যায় মার্চ মাসের পরে বৈধকরণের একটা আভাস ইতিমধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। তো যদি এই সময়ের মধ্যে বৈধকরণ দেয় মালয়েশিয়া ইমিগ্রেশন তরফ থেকে, তাহলে অবশ্যই আমি মনে করি যে কিছু সংখ্যক, এক পুরো ধাপে না, কিছু সংখ্যক অবৈধ যারা আছে তাদেরকে বৈধকরণ করে নেওয়া হবে। কারণ এখানে যে লক্ষ্যমাত্রা দেখানো হয়েছিল যে 3টা ক্যাটাগরি এবং 10টা সাব ক্যাটাগরিতে কর্মী নেবে, সেইটা কিন্তু হবে না। সেটা কিন্তু অনেক দেশ থেকে ইতিমধ্যে কিন্তু বাদ হয়ে গেছে। আর সাক্ষাৎকার পরিবেশন কর্মসূচির বিষয়গুলি 5 জানুয়ারি থেকে 26 মতো চলবে। 5 তারিখ থেকে নিয়ে 19 জানুয়ারির মধ্যে এইটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে কলিং ভিসার জন্য নতুন করে কোটা আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না। তো তাহলে যদি কোটা আবেদন বন্ধ হয়ে যায় তো এই 60,000 কর্মী শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো যারা এই 60,000 কর্মী যখন মালয়েশিয়ায় চলে আসবে তখন নতুন কাজের সুযোগ তৈরি হবে, তখন অবশ্যই বৈধকরণের সুযোগ কিন্তু তারা ইতিমধ্যে দিয়ে দেবে। তো যারা ইতিমধ্যে বৈধকরণের আশায় ছিলেন তাদের 26 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এক কথায় মার্চ মাস পর্যন্ত। তার পরবর্তী থেকে সরকার নতুন ঘোষণা দেবে। তো যদি ঘোষণা দেয় তাহলে যে 3টা ক্যাটাগরি বলেছে সাব ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে ভিসা দিয়ে দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের আর্টিকেল 2.0-তে যাদের ভিসা পায়নি, যারা আবেদন করেছিল কিন্তু কোনো কারণবশত তারা ভিসা পায়নি, তাদের প্রাধান্য কিন্তু আগে থাকবে। আর যাদের পাসপোর্ট আছে, যে কোনো পাসপোর্ট হলেই হবে। আপনি যদি ট্যুরিস্ট ভিসা আছেন অথবা আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস, পাসপোর্টের ভিসা থাক অথবা না থাক, পাসপোর্টের পাতা খালি থাকতে হবে, তাহলেই হবে। নতুন পাসপোর্টের দরকার নেই, আপনার কাছে যে পাসপোর্টটি আছে অন্তত 6 মাসের মেয়াদ থাকতে হবে সেই পাসপোর্টের মধ্যে। তো এই হচ্ছে আসলে আপডেট, সর্বশেষ আপডেট। যারা নতুন করে বৈধকরণ নেবেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন দর্শক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।